আসসালামু আলাইকুম। নিপুস কিচেনে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের এপিসোডে থাকছে ডিম নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি। এটা অনেকে খেতে পছন্দ করে না। আমার বিশ্বাস এইভাবে ডিম নারকেল দিয়ে ভাজি করে দিলে আশা করি সবাই পছন্দ করবে। এটা পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সমৃদ্ধ খাবার। চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। আমি চিচিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি, সাথে দুটি আলু দিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি কোরানো নারকেল, নিয়েছি দুটি ডিম, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি দুটি টমেটো কুচি, নিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর নিয়েছি সয়াবিন তেল। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে যখন কালারটা আসবে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গা। আমি সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে। এখন দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আগুনটা হাই হিটে রেখে এভাবে কিছুক্ষণ রান্না করে পানিটাকে শুকিয়ে নেব। যখন কিছুটা পানি শুকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব ঢাকনা। কিছুক্ষণ পর আবারও এভাবে নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দেব ভেঙে রাখা ডিম। আমি এখানে দুটি ডিম দিয়েছি, চাইলে আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে রান্না করলে চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেব কোরানো নারকেল। কোরানো নারকেল দিলে চিচিঙ্গা ভাজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে একদিন বাসায় রান্না করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এভাবে ভাজি করলে চিচিঙ্গা সবাই খেতে পছন্দ করবে। আর এভাবে নেড়ে চেড়ে ভাজিটাকে যত বেশি শুকনা করা যাবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই কাজটা ধৈর্যের সাথে একটু সময় ধরে করতে হবে, তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। যেহেতু ভাজিটা সময় ধরে করা লাগতেছে সেজন্য মাঝে মাঝে আমার বোনও নেড়ে দিচ্ছে। এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। চিচিঙ্গা ভাজির মধ্যে কোনো পানি থাকা যাবে না। যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত বেশি শুকনা করা যাবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইকই পারে আমার অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে। আর আপনাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে এবং আমার চ্যানেলটিকে
অনেক বড় করতে। এভাবে চতুর্পাশে মেলে দিয়ে পানিটাকে একেবারে শুকিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এভাবে বাসায় রান্না করে গরম ভাতের সাথে খাবেন। এই চিচিঙ্গা ভাজিটা গরম ভাতের সাথে খেলে ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। কথা বলতে বলতে আমার ভাজিটা পুরো কমপ্লিট। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই পারে আমার পরিশ্রমকে সাফল্য করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।